Hello everyone, Assalamu alaikum. Welcome back to my new another video. I am Ima from Ima's Daily Lifestyle. চলে এসেছি আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমি রান্না করেছিলাম দেশি মুরগির ঝোল, আর সাথে এখন যে গ্লাস ট্রেন্ডিং ভিডিও চলছে সেটাও করেছিলাম। কিভাবে করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি শুরুতে এখানে মুরগিটি রান্না করে নিচ্ছিলাম। আমি জানি আমার থেকে অনেকেই অনেক ভালো রান্না করতে পারেন। আমি কাউকে রান্না শেখাচ্ছি না, যেহেতু আমি প্রতিদিনের রান্না বান্নার কন্টেন্ট ক্রিয়েট করি, তাই আমাকে রান্নাটা দেখাতেই হবে। শুরুতেই আমি এখানে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে খুব ভালো মতো ভেজে নিয়ে তার মধ্যে আমি বাটা মশলা যেমন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা অ্যাড করেছি। তারপর শুকনো মশলা যেমন পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া অ্যাড করেছি। তারপর মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগিটা অ্যাড করেছি। মুরগিটা বেশ বড় সাইজেরই ছিল। তারপর আমি এই মশলাগুলোর সাথে মুরগিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই কাজটা যতটা সময় নিয়ে করা হবে ততটাই রান্নাটা মজা হবে। আমি এখানে অনেকটা সময় নিয়ে মুরগিটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। এখানে আগে থেকেই কোনো পানি অ্যাড করিনি। মুরগি থেকে যে পানিটা ছেড়েছে আমি সেটা দিয়েই শুরুতে কষিয়ে নিব। এই মুরগিটা কষাতে এবং সিদ্ধ করতে অনেকটা সময় লেগে গিয়েছিল। আমার মনে হচ্ছিল এটা হয়তো বয়স্ক মুরগি হবে। যাই হোক, মাংসে আমাদের আলু না হলে কিন্তু চলেই না। মাংসে কে কে আলু খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পর্যায়ে আমি এখানে আবারও কিছুটা পানি ব্যবহার করেছিলাম যাতে মাংসটা প্রপারভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই পানিটা শুকানো হয়ে গেলেই আমি এখানে আলু ব্যবহার করব। এই তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমি আলুটা ব্যবহার করে নিয়েছি। আমি আগে থেকেই আলুতে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। এতে টেস্টটা আমার কাছে খুব ভালো লাগে। তারপর আলু এবং মাংসগুলোকে যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে, অর্থাৎ পানিটা শুকিয়ে আসবে, ঠিক তখনই আমি ঝোলের জন্য পানি ব্যবহার করেছি। তারপর এই ঝোলটা শুকিয়ে গেলেই আমাদের কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই তো আমার রান্নাটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। দেশি মুরগির ঝোল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর চলে আসি গ্লাস ট্রেন্ডিং ভিডিও। আমি মনে হয় একমাত্র পার্সন যে এত লেট করে এই ভিডিওটা আপলোড করবে। যাই হোক, অনেকেই কিন্তু গ্লাসের পানিতে প্রথমে লবণ অ্যাড করে তারপর এখানে হলুদ ব্যবহার করেছিল, কিন্তু আমি একবারই হলুদটা ব্যবহার করি। তারপর আমার একদম পারফেক্ট রেজাল্ট এসেছে। ভিডিওটা অলরেডি আপনারা হয়তো দেখে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।